তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো থাকবে। আমাদের রান্নাঘর চ্যানেলের একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো paneka পটেটো। তো এই রেসিপিটা খুবই সহজে হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু, যেমন কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন দেখিনি কেমন করে বানানো হয় এটাকে। তো বন্ধুরা, এখানে আমরা কিছু আলু নিয়ে নিয়েছি, ওগুলোকে ভালো করে কেটে নেব। তো বন্ধুরা, আমাদের আলুগুলো এখানে কাটা হয়ে গেছে। এবার আমরা একটা সসপ্যানে যে জলটা গরম হতে দিয়েছিলাম ওটার মধ্যে আমাদের আলুগুলো আমরা দিয়ে দেবো, আর মোটামুটি 5 থেকে 10 মিনিট আলুগুলো আমাদের সসপ্যানে থাকবে, যাতে আমাদের আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2000 years later. এখানে আমরা একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা কিছু ধনেপাতা আর 4-5টির মতন আদা কুচি আর 8 থেকে 9টার মতন রসুন নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু লেবুর রস, একটু চাট মশলা আর গোলমরিচটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। ওর সাথে 1 থেকে 2 চামচের মতন দই দিয়ে আমরা একটা চাটনি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বড় সুন্দর চাটনি হয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা একটা বাটি নিয়ে নিচ্ছি, ওর মধ্যে আমরা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একদম লাল লাল। ব্ল্যাক পেপার, চাট মশলা দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এবার যে আমরা চাটনিটা বানিয়েছি ওটা আমাদের ওই মশলাটার সাথে মিলিয়ে দেব। 1 hour later. এবার এখানে আমরা কিছু পেঁয়াজ আর কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনারা এখানে টমেটো আর গাজরও ব্যবহার করতে পারেন। ওপরে আমি এখানে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি, আর এখানে আমার যে আলুগুলো আছে ওগুলোকে এবার আমরা ফ্রাই করব। আমাদের এটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে। ওর মধ্যে একটু এবার নুন, এবার এখানে 1.5 চামচের মতন আমি হলুদ দিয়ে দেবো। তারপরে এবার আমরা এখানে আমাদের সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো এবার আমরা এখানে আলুটা ভালো করে ফ্রাই করার পর দিয়ে দেবো। এখানে আপনারা টমেটো আর গাজরেরও ব্যবহার করতে পারেন। এবার এটা আমরা 5 মিনিটের মতন আলুটা আর সবজিগুলো নাড়ানো হয়ে গেছে। তো এবার আমরা এখানে আমাদের যে চাটনিটা আছে ওটা আমরা দিয়ে দেবো। পুরোটাই আমরা এখানে ব্যবহার করছি। এবার এটা আমাদের 2 থেকে 3 মিনিটের মতন আলু আর আমাদের যে চাটনিটা আছে ওটাকে আমরা ভালো করে মিক্স করতে থাকবো। 1 hour later. তো বন্ধুরা, এখানে আমরা আবার 3 থেকে 4 চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এটা নিজেদের স্বাদ অনুসার মতন কম বেশিও করতে পারেন। তার সাথে এখানে একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা আমরা দিয়ে দেবো। তারপর এটাকে এবার আমরা ভালো করে মিক্স করতে থাকবো। তো বন্ধুরা, এটাকে আমাদের 5 মিনিট মোটামুটি ভালো করে নাড়াতে হবে। ওর মধ্যে আপনারা নিজেদের ইচ্ছা মতন ঘি বা বাটারও দিতে পারেন। তো বন্ধুরা, আমাদের অত্যন্ত সুস্বাদু আঙ্কারা পটেটো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুস্বাদু লাগছে দেখতে। আর এটা যেমন কি আপনারা দেখতেন খুবই ইজি বানানো। তো বন্ধুরা, আপনারাও এই রেসিপিটাকে ট্রাই করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর আপনাদের মতামত নিচে কমেন্টসে জানাবেন। তো আজকের ভিডিওর জন্য এতটুকুনি। পরে ফিরে আসবো আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে, যেটা আপনারা পুরো ইউটিউবে কোথাও পাবেন না। তো ধন্যবাদ।